নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহস, ত্যাগ আর স্বাধীনতার অগ্নিপথ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই একটি বাক্যই যথেষ্ট বোঝার জন্য কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন এক অদম্য বিপ্লব। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। kumarSharma.online-এর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন kumarSharma.online-এর সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহস, ত্যাগ আর স্বাধীনতার অগ্নিপথ। জন্ম ও শৈশব। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। শৈশব থেকেই দেশপ্রেম ছিল তার রক্তে। মেধাবী ছাত্র, নৈতিকতার প্রশ্নে আপোষহীন, এই গুণগুলোই তাকে আলাদা করে তোলে। পড়াশোনা ও ICS ত্যাগ। ইংল্যান্ডে পড়াশোনা করে ICS অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে অস্বীকার করেন। তিনি বুঝেছিলেন পরাধীন দেশের সেবা পরাধীন হয়ে করা যায় না। এই সিদ্ধান্তই তাকে ইতিহাসে অমর করে। কংগ্রেস ও মতবিরোধ। নেতাজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু অহিংসার পথে তিনি সবসময় সন্তুষ্ট ছিলেন না। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতার জন্য সাহসী ও শক্তিশালী পথ প্রয়োজন। এই মতবিরোধই তাকে ভিন্ন পথে নিয়ে যায়। অন্তর্ধান ও আজাদ হিন্দ ফৌজ। 1941 সালে নেতাজির নাটকীয় অন্তর্ধান সমগ্র দেশকে স্তব্ধ করে দেয়। বিদেশে গিয়ে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। চলো দিল্লি, এই ডাকেই লক্ষ লক্ষ ভারতীয় জেগে ওঠে। আজাদ হিন্দ সরকার। নেতাজি গঠন করেন স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার। নারী বাহিনী, ঝাঁসির রানী বাহিনী নারী শক্তির প্রতীক হয়ে ওঠে। নেতাজির আদর্শ ও চিন্তা। নেতাজি শিখিয়েছিলেন দেশ সবার আগে, শৃঙ্খলা ও ত্যাগ, আত্মসম্মান। তিনি বলতেন স্বাধীনতা ভিক্ষায় নয়, ছিনিয়ে নিতে হয়। আজকের প্রজন্মের জন্য নেতাজি। আজও নেতাজির আদর্শ আমাদের পথ দেখায়। দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, দেশপ্রেম মানে দায়িত্ব। নিজের কাজের মধ্য দিয়েই দেশকে শক্তিশালী করা। নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তীতে আমরা শপথ নিই, ভয় নয় সাহস বেছে নেব, পরাধীন চিন্তাকে দূরে রাখব। নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহস, ত্যাগ আর স্বাধীনতার অগ্নিপথ নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব।
ততক্ষণ পর্যন্ত থাকুন kumarSharma.online সঙ্গে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।